আপনারা এখন দেখছেন আমি স্নাক প্ল্যান্ট রিপোর্টিং করছি। একটা প্লাস্টিকের টবে করব আর একটা মাটির টবে করব। দেখুন, প্রথমে নিলাম একটু সাধারণ মাটির সাথে নিলাম একটু আমার মিক্স জৈব সারের মাটি এবং তার মধ্যে দিলাম একটু বালি দেওয়ার কারণ এই মাটি, এটা স্নাক প্ল্যান্ট আফ্রিকার বিভিন্ন জায়গায় এই গাছটি দেখতে পাওয়া যায়। এই গাছটি খুব বেশি জলও যেমন পছন্দ করে না, তেমন ঠান্ডাও পছন্দ করে না, তাই একটু বালি শক্ত মাটি হলে এই গাছের ভালো হয়। এর সাথে দিলাম আমি একটু শুকনো গোবর, যাকে আমরা ঘুঁটে বলে থাকি। শুকনো গোবর একটু পরিষ্কার করে সন্ধ্যে নিলাম। এই গোবরটি শুকনো ছিল, আমি জলে, এই বালতি জল আছে, জলে ভিজিয়ে মিশিয়ে নিলাম। আরও একটু গোবর শুকনো একটু দেব। এর সাথে আমি দেব আরও একটা ভালো খাবার, যেটি আমাদের উনুনে যারা রান্না করেন, উনুনে রান্না করার পরে যে কাঠকুটি দিয়ে রান্না করে আমরা তার কিছু ছাই পাই, এই ছাই একটু দেবো। এই ছাইয়ের ভীষণ সার আছে, এই ছাই দিয়ে আমরা এর মধ্যে আবার সুন্দর করে মিশিয়ে দেবো। মিশালাম। এবারে একটু আবার আমি মাটি দেবো, ফ্রেশ মাটিটি আমি শুকিয়ে নিয়েছিলাম সুন্দর করে রোদে, তারপরে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, দিলাম একটু সার মাটি দিলাম। তার মধ্যে আবার আমি একটু ঘুঁটে গুঁড়ো করে নিয়েছি, জল দিয়ে রেখেছিলাম, দিলাম। একটু সামান্য বালি ছড়িয়ে দিলাম। তো সব জায়গায় আমার বালি, ঘুঁটে, মাটি এবং একটু সার মাটি একত্র হয়ে গেল। তার মধ্যে আবার একটু আমি ছাই দিয়ে দিলাম। ছাই অর্থাৎ আমরা যারা মাটির উনুনে রান্না করি কাঠকুটি দিয়ে, সেই ছাই। এবার আমি কি করব, এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এই পর দেখছেন এর মধ্যে একটা আমি জল নিকাশির জায়গা চাকতে দিলাম। নিচে সুন্দর বালি আমি থেকে কাঁকড় বেছে ধুয়ে নিয়েছি, এই কাঁকড়টা একটু দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে আস্তে আস্তে আমার এই মিশ্রণটা দিয়ে দেবো। মিশ্রণটা হাফের একটু কম দিয়ে দিলাম। এর মধ্যে কী করলাম, এই গাছটি, এই সুন্দর গাছটি আমি জলে একটু ধুয়ে নিলাম। এইভাবে আমি বসিয়ে দিলাম। নিচের দুটো পাতা আমি কেটে দিলাম, নিচের দুটো তিনটে পাতা আমি কেটে দিলাম, দিয়ে এই গাছটিতে বসিয়ে দিলাম। দেখুন, এই গাছটিতে একটা মূল আসছিল, এই মূলটি সমেত বসিয়ে দেবো। দিলে কী হবে, এখান থেকে আমি আরও একটি গাছ পাবো। এগুলি আমার অনেক ঝাপসে গাছ হয়েছিল, সেখান থেকে কেটে নিয়ে রিপোর্টিং করছি। আজকের এপ্রিল মাসের 27 তারিখ, অর্থাৎ 27/4/2025। এই গরমের সময় আমি এই গাছটি রিপোর্টিং করছি। এই গাছটি দেখবেন খুবই সুন্দরভাবে আপনারা এই গাছটিতে এখন প্রথম অবস্থায় একটু ঠান্ডায় রেখে দেবেন। এই গাছটির তাপমাত্রা দরকার 21 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই গাছটি খুব ভালো হয়। আপনারা তার মধ্যে রাখলে আপনাদের গাছ কোনোদিন ক্ষতি হবে না, কোনো নষ্ট হবে না। এই গাছটির আরও বিশেষত্ব আছে, আমি আরও একটি গাছ রিপোর্টিং করব। এই প্লাস্টিকের টব, এর মধ্যে আমার চাকতিটা দেওয়া আছে এবং একটু দিলাম কাঁকড়। একটু কাঁকড় দেওয়ার পরে আবার আমি যে মাটিটা মিশ্রণ করে রেখেছিলাম, মিশ্রণ মাটিটা এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো হাফের অবস্থায়। এই হাফ মাটি দেওয়া হয়ে গেল। হাফ মাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আবার একটি আমি এই সুন্দর গাছটি বসিয়ে দেবো। এই সুন্দর গাছটি আমি এর মধ্যে বসিয়ে দেব। আস্তে আস্তে আমি বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি মাটি দিলাম। একটু মাটি কম আছে, তাই আমি আমার নিশ্চিত মাটিটা আরেকটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম।
এরপরে আবার আমি এই মাটিটি দিয়ে দিলাম, আমার ফ্রেশ মাটি। একটু সামান্য বালি একটু ছড়িয়ে দিলাম, কারণ ফ্রেশ মাটির মধ্যে আমার কোনো বালি দেওয়া নেই, একটু দিলাম। এবং একটু ঘুটের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। প্লাস্টিকের টবের একটা অসুবিধা কী আছে, এই টবে আপনার জল কম দিতে হবে, কারণ এর জল সূর্যের তাপমাত্রা দিয়ে বেশি প্লাস্টিকের মাধ্যমে শোষণ করতে পারে না, তাই এখানে জলটা কম লাগে। এরকমভাবে আমি দিয়ে দিলাম টবটিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাফের থেকে গাছটি বসিয়েছি। এই গাছটি আফ্রিকাতে পাবেন এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে পাবেন। এই গাছের সম্পর্কে আরও কিছু আমি বলবো আপনাদেরকে, আপনারা অনেকে জানেন, এছাড়াও আমি একটু আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য বলছি। সেটি হলো কি, এই গাছটির বৈজ্ঞানিক নাম, একটা বৈজ্ঞানিক নাম আছে, সেই গাছটির বৈজ্ঞানিক নাম হলো সানসেভেইরিয়া টাইকাসিরা। তাহলে এই গাছটির বৈজ্ঞানিক নাম কি? সানসেভেরিয়া টাইকাসিআরা। আর এই গাছটিকে আর একবার অনেকেই বলে থাকেন মুকুলেট উদ্ভিদ, অর্থাৎ গুল্ম জাতীয় উদ্ভিদ মতো, কিন্তু একটু আলাদা। এই গাছটি আমাদের ভারতবর্ষ, আফ্রিকা এবং ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে বেশি দেখা যায়। আপনারা আরেকটা জিনিস ভালোভাবে জানবেন যে এই গাছটিতে আমরা যেটা দিয়ে কেন আমরা বাড়িতে রাখবো, এই কারণে আমরা এই গাছটি বাড়িতে রাখবো, এই গাছটি আমাদের বিশুদ্ধ বাতাস বাড়িতে প্রবেশ করায়। যেমন ধরুন ফর্মালডিহাইড জাতীয় একটা বিষাক্ত গ্যাসকে এই গ্যাসটি শোধন করে দেয়। এবং আরও একটি গ্যাস আছে ক্লোজিনেট, সেই গ্যাসটি শোধন করে আমাদের বিষাক্ত গ্যাসগুলি নিয়ে সুন্দরভাবে অক্সিজেন বাড়িতে প্রবেশ করায়। আমরা এই গাছগুলি বাড়ির ব্যালকনিতে রাখতে পারি, কিন্তু সেখানে একটু আলো পেতে হবে, অন্তত সারাদিনের 4-5 ঘন্টা আলো হলে খুব ভালো হয়। আমরা এই গাছটিকে সবাই জানি স্নেক প্ল্যান্ট নামে, কিন্তু আমাদের বাংলা ভাষায় আমরা এই গাছটিকে যে নামে ডাকি, হয়তো আমরা কেউ ডাকি না, কিন্তু একটা বাংলা নাম আছে। এই নামটি আপনারা শুনলে একটু অবাক হয়ে যাবেন, অনেকেই জানেন অনেকেই জানেন না। এই গাছটির আমাদের বাংলা নাম হলো শাশুড়ি জিহ্বা, অর্থাৎ এই গাছটির বাংলা নাম শাশুড়ি জিহ্বা। এই শাশুড়ির জিহ্বা নামে কিন্তু আমরা কেউ জানি না বা পরিচিতিও বিশেষ নেই। যারা যারা জানেন তারাও কোনো দিন এই নামে এই গাছটিকে বলেন না। তারা সবাই আমরা স্নেক প্ল্যান্ট বলে গাছটিকে চিনি, জানি, এবং গাছটিকে আমরা যেখানে দেখি না কেন বলে থাকি স্নেক প্ল্যান্ট। কিন্তু এটি স্নেক প্ল্যান্টটি কি আমাদের বাংলা ভাষায় এর একটা নাম আছে, যে নামটিকে বলা হয় শাশুড়ির জিহ্বা। আপনারা আমার কথা শুনতে শুনতে দেখলেন আমি দুটি গাছ কীরকম রিপোর্টিং করলাম। কী দিলাম? ফ্রেশ মাটি, একটু মিক্স জৈব সার দেওয়া মাটি, একটু বাড়িতে উনুনে রান্না করা ছাই, আর কী দিলাম? একটু ঘুঁটের ভিজিয়ে অর্থাৎ গোবর শুকনো, আর দিলাম কি বালি, আর নিচে দিয়ে দিলাম কাঁকড়। এবারে আমরা সুন্দরভাবে গাছে একটু জল দিয়ে দেবো। এই জল দিয়ে আমি আমার ঘরে রেখে দেবো ছাওয়া জায়গায়, বেশি দিন না, 1 সপ্তাহ এরকম জল দিয়ে আমি ছাওয়া জায়গায় রেখে দেবো। দিলে এই গাছটি সুন্দরভাবে এখানে মাটির সাথে সুন্দরভাবে নিজের শিকড়টিকে ধরে নেবে, এবং তারপরে আমরা আবার আমাদের ব্যালকনি যেখানে রাখা যায় এবং যেখানে রাখার জন্য আমরা এই গাছটিকে প্রতিস্থাপন করি, সেই জায়গায় আমরা এই গাছগুলিকে আবার আমরা বসিয়ে দেবো। দেখবেন আপনার ঘরের যেমন সৌন্দর্য বাড়বে, তেমনি আপনারা এই স্নেক প্ল্যান্ট থেকে বিশুদ্ধ বাতাসও পাবেন।
যার ফলে আপনাদের ঘর অনেক সুন্দর আলো বাতাসে পরিপূর্ণ হয়ে যাবে। নমস্কার, আজকে এই প্রচণ্ড গরমে বৈশাখ মাস ইংরাজি 27/4/2025 সালে আমি এই দুটি গাছ পুটিং করলাম। এই গাছগুলি আবার একটু বড় হলে এরও একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমার ছোট্ট চ্যানেল পদক 7 চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। আপনারা একটু আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ।